নাসির পাটোয়ারি সাহেবের বিষয়ে ওখানে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে সেটা কেউ কামনা করে না, এটা শোভনীয়। আপনারা দেখছেন 1 তারিখে রামেশার ঈদের পরে যেদিন প্রথম অফিস আদালত করবে ওই দিনই রামেশার বিচার শুরু হচ্ছে। 24 ঘন্টার মধ্যে আসামি 100 জবানবন্দি দিয়েছে। আমরা বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে চার্জশিট হবে, 1 সপ্তাহের মধ্যে চার্জশিট। আমরা বিচারের প্রক্রিয়ায় এগিয়ে গেছি। আপনারা জানেন সারা বাংলাদেশ জুনের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আদালত ছুটি। এই যে নারীর প্রতি সহিংসতা, শিশুদের প্রতি সহিংসতা সংক্রান্ত যে আদালত, সেই আদালতগুলো ছুটির বাইরে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ দেন। সুপ্রিম কোর্ট সেটা সিদ্ধান্ত নিয়েছে। এই আদালতগুলো আপনারা দেখছেন 1 তারিখে রামেশার ঈদের পরে যেদিন প্রথম অফিস আদালত করবে ওই দিনই রামেশার বিচার শুরু হচ্ছে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। একটি বিষয় সারা দেশ দেখেছে, সেটা হচ্ছে আপনার ঝিনাইদহের একটি ঘটনা। এনসিপির কিছু নেতৃবৃন্দ এবং তারা আজকে আমরা আপডেট যেটা জানি যে সেন্ট্রাল কিছু নেতা ঝিনাইদহ এসেছে এবং পায়রা চত্বরে তারা সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছেন। সব মিলে যেহেতু আপনি ওই স্থানীয় সংসদ সদস্য এবং আপনি আইনমন্ত্রী, আপনি বিষয়টাকে কিভাবে মূল্যায়ন করছেন? আমি ওই এলাকার সংসদ সদস্য নয়, পাশের এলাকার। কিন্তু আমি আইনমন্ত্রী হিসাবে শুধু ঝিনাইদহ না, আমি সারা বাংলাদেশের আইন। দ্বিতীয়ত এনসিপির সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা রাজনৈতিকভাবে এনসিপি যেমন দেখছে, বিএনপি রাজনৈতিকভাবে। তবে নাসির পাটোয়ারি সাহেবের বিষয়ে ওখানে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে সেটা কেউ কামনা করে না, এটা শোভনীয়।